সুপ্রিয় দর্শক শ্রোতা, রয়্যাল অ্যাগ্রো তথ্যমূলক চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটি ভিডিও। আজকের ভিডিও জুড়ে থাকতেছে মাটি প্রস্তুত, জাত নির্বাচন, বপনের সঠিক সময়, সার ও কীটনাশক প্রয়োগ, কিভাবে প্রতি বিঘায় ৬০০ কেজি সরিষা উৎপাদন করা সম্ভব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্যের সাথে দেখবেন। মাটি প্রস্তুত। মাটি নির্বাচন। উঁচু বা মাঝারি জমি, দোআঁশ বা বেলে মাটিতে চাষ করা যায়, তবে দোআঁশ মাটিতে তুলনামূলক ফলন ভালো পাওয়া যায়। মাটি সমান হলে ২ থেকে ৩ বার চাষ করা প্রয়োজন। ২ থেকে ৩ বার মই দিয়ে মাটি ঝুরঝুরে ও সমান করে নিতে হবে। তার পাশাপাশি এই সারগুলো পরিমাণমতো জমিতে প্রয়োগ করতে হবে। প্রাথমিক সার প্রয়োগ বীজ বপনের সময়। প্রতি বিঘা ইউরিয়া N15 থেকে ২০ কেজি গাছকে দ্রুত বৃদ্ধি। টিএসপি পি ২০ থেকে ২৫ কেজি মাটিতে মিলিয়ে দেওয়া ফুল ও দানা তৈরিতে সাহায্য। এমওপি কে ১৫ থেকে ২০ কেজি মাটিতে মিশিয়ে দেওয়া দানা ও শিকড় শক্তিশালী করবে। সমান বীজ নির্বাচন ও বপন উন্নত জাত। বাড়ি সরিষা ১৪, ১৭, ১৮ বা নতুন রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাত বাজারে আসতে পারে। বপনের সময় অক্টোবর মাঝামাঝি থেকে নভেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত বপন করলে ভালো ফলন পাওয়া সম্ভব। বীজের পরিমাণ প্রতি বিঘায় ২.৫ থেকে ৩ কেজি বীজ বপন করতে পারেন। ২৫ দিন পর আবার কী পরিমাণে সার ও সেচ দিতে হবে। সার প্রয়োগ প্রতি বিঘা ইউরিয়া ১৫ থেকে ২০ কেজি, টিএসপি ১০ থেকে ১৫ কেজি, এমওপি ১০ থেকে ১৫ কেজি, জিপসাম ১০ কেজি। তেলের জন্য গুরুত্বপূর্ণ সেচ বীজ লাগানোর পরে মাটি ভেজা রাখুন। ফুল ও দানা ধরার সময় সেচ দিন। প্রধান কীটপোকা, পোকামাকড়, কীটপোকা চিহ্ন, ক্ষতি প্রতিকার কীটনাশক গুটি, পোকার লার্ভা, এফিড/মাছি জাতীয়, গাছের পাতায় ছিদ্র, ফুল ও দানায় ক্ষতি। ইনসেকটিসাইড যেমন ইমিডাক্লোপ্রিড ১০% SL ৫ মিলি প্রতি লিটার পানি। চুড়ি লার্ভা, পাতায় ছিদ্র ও খোসার আক্রমণ। স্পিনটোর্ন ৫% SC ২০ মিলি প্রতি ১০ লিটার পানি। পাতা খাওয়া পোকা, পাতার বড় অংশ খেয়ে ফেলে। ক্যালাইথ্রিন বা বায়োলজিক্যাল কীটনাশক অল্টারনারিয়া, ব্লাইট, পাতার উপর বাদামি দাগ, দানা ক্ষয় হয়। মানকোনাজল ৭৫% WP ২ থেকে ৩ গ্রাম প্রতি লিটার পানি বা বায়োলজিক্যাল স্প্রে। এই পদ্ধতিতে চাষাবাদ করলে বিঘা প্রতি ৫০০ থেকে ৬৫০ কেজি পর্যন্ত সরিষা ফলানো সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার টাইমলাইনে রেখে দিন। আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।